দিল্লিতে আমরা এতক্ষণে অনেক জায়গায় ঘুরে ফেলেছি। আরও বহু হিস্টোরিক্যাল প্লেসেস, আরও বহু মনুমেন্টস দেখা এখনও বাকি। সরোজিনী থেকে শুরু করে আগ্রাসন কি বাউলি, এই আগ্রাসন কি বাউলিতেই শ্যুট হয়েছিল বিখ্যাত সিনেমা পিকে সিনেমার একটি ইম্পর্টেন্ট দৃশ্য। আজকে আমরা দেখে নেব দিল্লি ডেজের পার্ট 3। টিপিক্যাল ব্লগার শট। হ্যালো গাইজ, নমস্কার বন্ধুরা, হোয়াট এভার। তো ডে 1 ডান দিল্লি, ডে 2 শুরু হবে। ফার্স্ট লোকেশন নিজেরাও জানি না, গেলেই দেখা যাবে। অ্যান্ড কালকে আমাদের 5খানা লোকেশন কভার করা হয়েছিল। রেড ফোর্ট, লাল কিলা, তারপর জামা মসজিদ, ইন্ডিয়া গেট, যেটা দিল্লি গেটের সাথে অনেক কনফিউশন হয়েছিল। ফোর্থ হলো তারপর গুরুদ্বারা, যেটাতে আমরা একদম কি না, নো ওয়ার্ডস টু ডেসক্রাইব। এত মানে ওখানে শান্তি, ট্রাঙ্কুইলিটি, পিস। আর কনট প্লেসের সিটিতে ওখানে আমাদের একজন কমন আমার আর ন্যারেটারের, তো একজন কমনের একজনের সাথে দেখা হয়েছিল, সেটা তো দেখাই যাবে ব্লগে। চলো লেটস গো। আমরা দিল্লি এক্সপ্লোরেশন এবং শুটিংয়ে এতটাই মত্ত ছিলাম যে আগ্রাসন কি বাউলির গেটটাই খুঁজে পাচ্ছিলাম না। বহুবার আমরা তার সামনে দিয়ে চলে যাই, কিন্তু আমাদের মধ্যে কেউই সেই গেট নোটিস করতে পারিনি। অবশেষে বহু প্রতীক্ষার পর আমরা সেই গেট খুঁজে পেলাম এবং ভিতরে গিয়ে দেখলাম এত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা আগ্রাসন কি বাউলি। প্রতিটা দেওয়ালে মুঘল সাম্রাজ্যের রাজকীয় ঐতিহ্যের যে ছাপ, তা যে স্পষ্ট, এটা আলাদা করে বলবার কোনো প্রয়োজন নেই। আগ্রাসন কি বাউলি দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য লোধি গার্ডেন্স। সো ফাইনালি রিচড লোধি গার্ডেন। অ্যান্ড লোধি গার্ডেন্সে বোধহয় 4টে বোধহয় হিস্টোরিক্যাল মনুমেন্টস আছে, আর একটা আটকুলা মানে 1 মুঘল ব্রিজ আছে। দেখা যাক, লেটস ফাইন্ড আউট। লোধি গার্ডেন্সে পৌঁছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের সাথে এত হিস্টোরিক্যাল মনুমেন্টসের যে আমরা সাক্ষী হতে পারবো, তা আমরা কখনোই ভাবিনি। লোধি গার্ডেন্স ইটসেলফ যেন একটা বিরাট দিল্লির ইতিহাস বই নিয়ে চলছে। প্রচুর হিস্টোরিক্যাল মোমেন্টস এবং মুঘল এম্পায়ারের বিশাল নিদর্শন। এ যেন এক স্বপ্নের ইতিহাসের দেশ। আমাদের হাতে ক্রমশই দিন ফুরিয়ে আসছিল। দেবজিতের পরের দিন ছিল ইন্টারন্যাশনাল ফ্লাইট, এবং আমি ন্যারেটরকে ফিরে আসতে হতো কলকাতা। এক্স্যাক্টলি এখন বাজে দুপুর 2 ব্যাংকে ওদিকে এখন বোরিং ব্যাংকারে লাঞ্চ আওয়ার, আর আমি এখন এখানে কুতুব মিনারে। সো এখানে এন্ট্রি ফিটা ফ্রি নয়। যাই হোক, লেটস গো। দিল্লির একদম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইট কুতুব মিনার। লোধি গার্ডেন্স থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল কুতুব মিনার। কুতুব মিনারের টিকিট কাটার পর আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের একটু লাঞ্চের প্রয়োজন রয়েছে। এরপর যেমনটা ভাবা তেমনটা কাজ। কুতুব মিনারের কাছেই একটি বাঙালি রেস্তোরাঁ পেয়ে আমরা কিন্তু বেশ খুশি হই। দিব্যি 1 ঘন্টা লাঞ্চ ব্রেক নেওয়ার পর আমরা গুটি গুটি পায়ে এগোই কুতুব মিনারের দিকে। কুতুব মিনারে ঢোকার পর তার যে বিরাট স্থাপত্য, তা আমাদের অবাক করছিল। এটা নতুন করে বলবার কিছু নেই। তবে আরও বেশি আমাদের যেটা অবাক করেছিল, সেটার নাম আলাই মিনার। এই আলাই মিনার কুতুব মিনারেরও প্রায় দ্বিগুণ হতে গিয়েছিল, কিন্তু এটা একটি আনফিনিশড প্রজেক্ট। কুতুব মিনার যেহেতু শেষ হয়েছিল, মানুষ একে মনে রেখেছে। আলাই মিনার আপাতত তার কিছু শেষ নিদর্শন এবং একটি স্মৃতি ফলকে রয়ে গেছে। তখনও আমাদের হাতে সানলাইট আসে দেখে আমরা মনে করি সেই যে আমরা মিস করে গেছিলাম সানলাইটে ইন্ডিয়া গেট দেখা, সেই ভিজুয়ালটাই আবার চাগার দিয়ে উঠল। অ্যান্ড উই আর অলসো ডান, এক্সস্টেড। বাট এখনও ডে ডান হয়নি, কারণ এখন আবার যেতে হবে ইন্ডিয়া গেটে, তাই তো? কারণ ভিজুয়াল পোয়েট্রির কিছু আবার সিনস এখনও বাকি আছে। ভিজুয়াল পোয়েট্রি মানে যেগুলো বোরিং ব্যাংকার চ্যানেলে অ্যাভেলেবেল। লেটস গো। আমরা তড়িঘড়ি পৌঁছে গেলাম ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। এবং তোমরা দেখতেই পাচ্ছ দেবজিৎ কতটা খুশি গোল্ডেন আওয়ারে ইন্ডিয়া গেট দেখে। আমরা প্রত্যেকেই ভীষণ আনন্দে ছিলাম, কিন্তু এই দিনটাই আমাদের শেষ দিন হতে চলেছে
দিল্লিতে। পরের দিন ভোরবেলা দেবজিতের ইন্টারন্যাশনাল ফ্লাইট দিল্লি টু কাজাখস্তান। কাজাখস্তানে বোরিং ব্যাংকারের মিনি ভ্লগস তোমরা ইউটিউবের শর্ট সেকশনে দেখতেই পাবে। তবে তার আগে এখনও কিছুটা মুহূর্ত দিল্লিতে কাটানো বাকি। সো স্টে টিউনড উইথ বোরিং ব্যাংকার উইথ আস।